চম্পাবতীর দেহ তো অনেকক্ষণ চিতায় শোয়ানো হয়েছে, এখনো মুখাগ্নি হলো না, চিতায় আগুন দেওয়া হলো না, এমন অনর্থক দেরি হচ্ছে কেন বলো তো? আমিও তো বুঝতে পারছি না। মানিকলালবাবু তো আমাকে বললো আপনাদের এখানকার কাজে থাকার দরকার নেই, আপনারা দূরে গিয়ে দাঁড়ান। আমি তাই সামনে যাইনি। আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, একবার সামনে গিয়ে দেখবে নাকি? হ্যাঁ চলো ভাই, ওদিকে মানিকলালবাবুই তো সবটা সামলাচ্ছেন, আমাদের তো ওখানে গিয়ে একবার দাঁড়ানো উচিত সামনে। উনি নয় ভদ্রতার খাতিরে আমাদের বলেছেন দূরে দাঁড়িয়ে থাকতে, কিন্তু ওনার কথা শুনলে তো আমাদের চলবে না। চলো। দয়া করে এতটা নিষ্ঠুর হবেন না, আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, অন্তত অন্তত একটিবার বিষয়টি একটু মানবিকতার সঙ্গে বিবেচনা করে দেখুন। কি হয়েছে মানিকলালবাবু? দাহ কার্যে তো দেরি হচ্ছে কেন? কোনো সমস্যা? না মানে ঠিক সমস্যা নয়, আসলে সমস্যা নয় বললেই হলো? হ্যাঁ, আরে এত বড় একটা সমস্যায় ব্রাহ্মণ সন্তানের ঘাড়ে কেউ চাপায়? হতে পারে আমি অগ্রদানী ব্রাহ্মণ, সমাজের সবচেয়ে নিচু শ্রেণী, তাই বলে আমার কোনো বংশমর্যাদা নেই। হয়েছেটা কি মানিকলাল বাবু? আমাদের সব খুলে বলুন, আমরা বুঝতে পারছি পরিস্থিতি স্বাভাবিক নেই, আমাদের কাছে কিছু লুকাবেন না। আসলে কি যে বলি, চম্পাবতীর অন্ত্যেষ্টির কাজ করতে এই শ্মশান ব্রাহ্মণ রাজি হচ্ছেন না, আর ব্রাহ্মণ কাজ না করলে ডমি বা চিতায় আগুন দেয় কি করে? কেন রাজি হব বলুন তো? হ্যাঁ, কেন রাজি হব? আরে কেউ কখনো জগতে শুনেছে যে বেশ্যার দেহ চিতায় তোলা হয়? আজ পর্যন্ত যত বেশ্যাপাড়ার মরা এসেছে তাদের মুখে দুটো জ্বলন্ত পাট কাটি গুঁজে ওই চড়ায় পুঁতে দিয়ে গেছে, নত জলে ভাসিয়ে দিয়েছে। ইনি বড় লোক বাবু, ইনার এখন সাধ হয়েছে ওনার বাধা রক্ষিতাকে চিতায় তুলবেন, তাই বলো আমি তো আমার ব্রাহ্মণত্বকে জলাঞ্জলি দিতে পারি না? ভদ্রভাবে কথা বলুন। চিতা যার দেহ শোয়ানো আছে তিনি আমার রক্ষিতা নন, মাতৃতুল্যা। ওসব ছেদো ছেলেগুলোর কথা বাদ দিন মশাই, মুখে বললেই হলো মাতৃতুল্যা। তাহলে বাপকে? হ্যাঁ, তাহলে বাপকে? আচ্ছা আচ্ছা, আপনার পদবী আর এই মোড়া মেয়ে মানুষটার পদবী কি এক? হ্যাঁ, আচ্ছা শাস্ত্রীয় নিয়ম কানুন বলে কি কিছু নেই? হ্যাঁ, হিন্দু ধর্মকে তো আমি এত সহজে এই চিতায় তুলতে পারি না। ঠাকুর মশাই, ধর্মকে এত সহজে চিতায় তোলা যায় না, তাকে জলেও ফেলে দেওয়া যায় না। আচ্ছা ধর্ম কি? যা ধারণ করে, তাই তো? আমাকে ধারণ করার মতো ক্ষমতা যে ধর্মের নেই, সে নিজেই এতটা অপলকা, এতটা ঠুনকো যে একটা তুড়ি মারলেই সে ধসে পড়বে। তাকে বয়ে নিয়ে চলা আর একটা মৃতদেহকে বয়ে নিয়ে চলা তো এক জিনিস নয়। কি আমার কথা বুঝতে পারলেন না তো? এটাই স্বাভাবিক, আর আপনি বুঝতে পারবেনই বা কি করে? কোনোদিন তো সেটা বোঝার চেষ্টা করেননি। অথচ আমার আপনার পাড়ার একটা ছোট্ট বাচ্চা ছেলে বছরখানেক আগে একটা প্রশ্ন তুলেছিল যে জাত কিভাবে যায়, বিভিন্ন জাতের হুকোয় সে টান দিয়ে দেখেছিল। তাকে অবশ্য আপনি চিনবেন না, কিন্তু সে নানান জায়গায় নিজের জাত খুঁয়ে সমগ্র বিশ্বের কাছে প্রমাণ করে ছেড়েছিল যে সমস্ত জাত, সমস্ত ধর্মের চেয়ে বড় হলো মানুষ, আর কেউ নয়। সেই ছেলেটার নাম হলো গিয়ে স্বামী বিবেকানন্দ। পরে তাকে অনেক সংবর্ধনা দিয়ে, তাকে স্বামীজি বলে প্রণাম করে তার গাড়ি থেকে ঘোড়া খুলে গাড়ি টেনে নিয়ে গিয়ে অনেক আধিক্যতা দেখিয়েছেন আপনাদের মতো লোকজন, কিন্তু তার কথাগুলো আপনারা আত্মস্থ করতে পারেননি, নিজের আত্মায় নিতে পারেননি। আমি ব্রাহ্মণ, আমি বলছি, ওই চিতায় যে দেহ শুয়ে আছে তা ব্রাহ্মণ না বেশ্যা আমি জানি না, কিন্তু সে তো মানুষের দেহ, আপনাকে তো দেখতে মানুষের মতোই। আপনি এবার অন্তত ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায় সাহায্য করুন। না, করব না। কেন করব? কিসের জন্য করব? দুটো পয়সার জন্য করব? তুমি বামুনের বউ হয়ে ধর্ম নিয়ে অনেক নেকচার কপচাতে পারবে তুমি মেয়ে মানুষটার মুখে পিণ্ডদান করাতে? ওর পদবী কি? হ্যাঁ, ওর গোত্র কি? ওর কুল কি? ওর সন্তানই বা কে? ওর সন্তান তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে, শ্রীযুক্ত মানিকলাল মিত্রবাবু। এছাড়া ওর অনেক সন্তান রয়েছে। আমি ওকে মা বলে ডেকেছি। বহু বছর আগে এক ব্রাহ্মণ সন্তান নিজের পৈতের সময় কামার বউকে মা ভিক্ষে করেছিল। ধনী কামারিনীর ভিক্ষে করা সেই ছেলের নাম কি জানেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আদি শক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।